মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রীর। আমরা উদ্ধার কাজ ও তদন্তের কাজ চালাচ্ছি, কিন্তু বাস্তবকে আমরা অস্বীকার করতে পারি না। এই ঘটনা বিগত সরকারের অবহেলার ফল। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজের ওপর কোনো নজরদারি নেই, কোনো অগ্নি নির্বাপন বিধি মানা হয়নি। আগের সরকার কোনো অডিটও করেনি, ফলে অগ্নিবিধি সুরক্ষা বিধি না মেনেই রমরমিয়ে চলেছে এই হোটেলগুলি। অগ্নিকাণ্ডে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছি প্রশাসনকে। ঘটনার তদন্তের জন্য 5 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। সত্যিটা খুঁজে বের করে আনবই, সঠিক বিচার হবেই। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম কথা, যারা মারা গিয়েছেন তাদের পরিবার পরিজন, তাদের প্রতি সমবেদনা, তাদের প্রতি পরিপূর্ণ সম্মান। এ তো মানে ভাষা দিয়ে জীবন চলে যাওয়া তো কোনোভাবেই মানে তার কোনো জীবন যে হারালেন বা যার পরিবারের লোক জীবন হারালেন, এরমভাবে জীবন হারালেন, এ কোনো ভাষা দিয়ে দুঃখ প্রকাশ করা যায় না। কিন্তু সরকারকে, আপনি রামপুরহাটের কথাও বললেন, অবিলম্বে ক্র্যাকডাউন জরুরি। মানে যেহেতু সরকার এসেছে, আগের সরকার তো ফেল করেছে বলেই নতুন সরকার এসেছে। আগের সরকার অন মাল্টিপল কাউন্টস গোলমাল করেছে বলেই নতুন সরকার সুবিধার দায়িত্ব পেয়েছে, মানুষ ভোট দিয়েছেন। তাহলে নতুন সরকারকে তো এনশিওর করতে হবে। হয়ে গেল তো 100 দিন, এখন তো আর মানে প্রাথমিক 100 দিন যেহেতু অতিক্রান্ত, এই ধরনের ঘটনায় নতুন সরকারকে স্ট্রিনজেন্ট মেজার নিতে হবে, ক্র্যাকডাউন করতে হবে। এই ঘটনাগুলো যাতে না ঘটে, আর বা এই ঘটনায় যারা দোষী তাদের আইডেন্টিফাই করতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল। কলকাতা একেবারে মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখাইন, যেখানে আগুন লাগলো, ভেতরে একেবারে দম আটকে মৃত্যু হলো এক শিশু সহ 9 জনের। এই ঘটনায় একাধিক প্রশ্ন। কোথায় গাফিলতি, কি কারণে এই ঘটনা ঘটলো, সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনি এতগুলো মৃত্যু হলো, তার দায় কে নেবে, সেই প্রশ্নও কিন্তু পাশাপাশি থাকছে। सुनाई देगी, हमें गाली बकराते हैं और उसको, नहीं तो मैं तो सोता ही रह जाता एयरपोर्ट्स लगा के। পূর্বতন সরকার কি করেছে, পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন, তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো, কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো, কি করে এইসব জায়গাতে এই রকম বিল্ডিং আরো আছে। কোনো, আমি তো বলছি, কোনো আমাদের জলের যে হোটেলসের ব্যবস্থা থাকে সে ব্যবস্থা, এমনকি এরকমও শোনা যাচ্ছে যে পিছন দিকে একটা এক্সিট ছিল বেরোবার, সেখানেও একটা বিল্ডিং খাড়া করে দিয়েছে। আজকে যে তারকেশ্বরে যে হোটেলে আগুন লাগলো, প্রত্যেকটা এক্সিট খুব সুন্দর এক্সিট ছিল, কিন্তু সেখানে কোলাপসিবল গেট লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে, নয়তো প্লাইউড লাগিয়ে দিয়েছে। এই যে এগুলো হলো পলিটিক্স, এটা হচ্ছে পলিটিক্স। আমি কিন্তু যখন আমৃতে অতগুলো মানুষ মারা গেল, আমরা রেস্কিউ করেছি, তার ব্যবস্থা করেছি, কিন্তু আমরা কারোর ওপর দায় ফায়ে চাপাইনি। তার আগে স্টিফেন কোর্টে আমরা যখন অপোজিশনে ছিলাম, অতগুলো লোক মারা গেল, হোটেলে মারা গেছে, দিল্লির হোটেলেও তো মারা গেছে। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসবই থাকা উচিত। আবার 1 বছর বাদে, ধরুন আজকে 2 মাস হয়েছে ইলেকশনের জন্য আমরা কেউ কাজ করিনি, সবাই 2 মাস 3 মাস, আবার এই 3 মাস সরকার নেই, তো 6 মাস অলরেডি হয়ে গেছে। উনি এত দৌড়দৌড়ি করেন, এই হোটেলগুলোয় ঘুরতে পারতেন। তো সেটা বলা আমার উদ্দেশ্য নয়, কারণ কারোর পক্ষেই এটা সম্ভব নয়। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে, যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয় কিন্তু। সুতরাং এই দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। দেখেন, ঘটনা সকালে জানতে পেরেছি, কারণ রাত্রেবেলা অনেকবার ফোন আসছে কিন্তু আমরা শুনিনি। ঠিক আছে, তো সকালবেলা শোনার পরে আমার হাজবেন্ড বলল যে এই হোটেলের এই অবস্থা হয়েছে, আমি যাচ্ছি হোটেলের ওইদিকে, এবং ওখানে কারেন্টেরও প্রবলেম হয়েছে, কারেন্টের প্রবলেম ছিল। তো আমার হাজবেন্ড 10:30 পর্যন্ত ওখানে ছিল। বাড়িতে ফিরেছে কটা কালকে? ওই 11টা নাগাদ, 11:15 নাগাদ। খবরটা কখন পেলেন? সকালবেলা, সকাল 6:10 নাগাদ। তারপরে কি বেরিয়ে গেছিল? হ্যাঁ। ঠিক আছে। পুলিশ কখন এসেছিল?
পুলিশও তারপরে আসে, ওই 6টা 15 নাগাদ আসছে, কারণ অ্যালার্ম দেওয়া থাকে, তো আমার মেয়েকে স্কুলে পাঠায়, অ্যালার্ম দেওয়া থাকে। কি জানতে পারলেন? আমার হাজবেন্ড মার্ডারও করে নাই, কিছুই করে না, ওখানে লাইসেন্স দিও না, এই বলতেছে যে অনেক কি হয়ে গেছে, কিন্তু আমার কাছেও খারাপ লাগছে যে বাংলাদেশিরা আসছে, আমাদের দরকার যে তাদের ভালো করে সেফ রাখার দরকার, সেই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখি, এবং হোটেল বিজনেস যারা করে তারাই রাখে। এখন পুলিশ লাইসেন্স বা যেগুলো আছে সবই আছে, কিন্তু তারপরেও কেন আগুনটা লাগলো, কি হলো, এগুলো তদন্ত করলে আপনারা জানতে পারবেন। 2টো নাগাদ দুটো মহিলার আর্তনাদ শুনতে পেয়ে কিন্তু আমরা গেটটা খুলি, গেট খুলে দেখছি খোলা মাত্র প্রচণ্ড ধোঁয়া কিন্তু আমাদেরকে গ্রাস করে নিল। গ্রাস করে নিয়ে কোন ফ্লোরে হচ্ছিল এটা? কোন ওটা আমরা তখন ছিলাম 3rd ফ্লোরে, কিন্তু ঘটনাটা ঘটছে 2nd ফ্লোর। ফায়ার ব্রিগেডের অফিসাররা গিয়ে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। তারপর আমাদের এখানে আরও আছে, ক্লাবের ছেলেরা আছে, আমাকে পরে ফোন করে ডেকেছে, ওরা স্পটে ছিল, শুধু মানুষের আত্মনাদ শুনেছে, কিছু করতে পারিনি আমরা। একটাই সিঙ্গেল গেট ছিল, ওটা দিয়ে উঠবো কি করে আমরা, হাত পা কাঁপছে আমাদের এখনো, কালকে রাত্রের পর থেকে। এটা ইলিগাল আছে, কিভাবে জুড়ে দেওয়া হয়েছে? তো এটা পুরো এল স্পেস ছিল, মাঝখানে ওপেন স্পেস ছিল এটা, তারপরে এটা রাত্রির কোণে করে ইলিগাল করে ফেলেছে, এটা মাঝখান থেকে এই ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে পুরো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।